বর্ধমান মেডিকেলে জাস্টিস ফর আরজিকর লেখা গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে দেওয়াল থেকে এই সমস্ত স্লোগান মুছে ফেলতে হবে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। হাসপাতালের দেওয়ালে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, শিরদাঁড়া বিকৃতি সহ একাধিক স্লোগান লেখা রয়েছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে লেখা এই সমস্ত স্লোগান অবিলম্বে মুছে ফেলতে হবে বলে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ব্যাংকের মধ্যে পুরো পরিষ্কার করবেন সাদা মামার বাড়ি নাকি কে করেছে এগুলো, কে করেছে এগুলো কালকের মধ্যে ম্যাডাম 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 সামনে চলে কালকের মধ্যে প্রত্যেকটা সাদা রং করবেন। নিজেদের কলেজ সেটাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে তো আনবেন। দেওয়াল লিখন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয়, সিনিয়র চিকিৎসক, কারুর কাছে বাবা মার বয়সী আমি, কারুর কাছে বড়দাদার বয়সী আমি, কারুর কাছে জেঠুর বয়সী আমি আবেদন করেছি যে নিজের বাড়িতে কি এই প্রতিবাদী লেখনটা হয়? নিজের বেডরুমে কি যারা এই প্রতিবাদ করেছেন সেটা নিজের বাড়ির দেওয়ালে লেখেন? পরবর্তীকালে ওরা যদি এটা তুলে নেয়, ওদের প্রতিবাদ করার জন্য লেখনির জায়গা করে দেব, আলাদা স্টিল ফ্রেম করে, সেখানে ওরা যা খুশি লিখতে পারেন, সেটাও আমি জানিয়েছি। কিন্তু আগে এটা তুলতে হবে। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী না, একজন অভিভাবক হিসেবে বলতে পারেন, ওদের কাছে হাত জোড় করে কিন্তু নিবেদন করেছি। ওরা যদি করে ভালো, না করলে ব্যবস্থা আমরা তখন নেব। কখনো ভাববেন না আমার মহানুভবতা আমার দুর্বলতা, না, আমি সময় দিয়েছি, বুঝিয়েছি। বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালে লেখা স্লোগানগুলি 24 ঘন্টার মধ্যে মুছে ফেলতে হবে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। এই স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন। তাহলে আজ যখন ক্ষমতার হস্তান্তর হয়েছে, তখন কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসগুলোকে কি শাসক দলের সম্পূর্ণরূপে কুক্ষিগত করাই সমস্ত জায়গার লক্ষ্য। আপনারা যদি সাম্প্রতিক যাদবপুরের দিকে তাকিয়ে দেখেন এবং বর্ধমান মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্যমন্ত্রীর এই অর্ডার, এই নির্দেশিকাকে যদি আপনারা দুটোকে একভাবে দেখেন, তাহলে দেখবেন সুর দুটো কোথাও মিলে যাচ্ছে। তাহলে ক্যাম্পাস, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ কি আদৌ রক্ষা পাবে? এই প্রশ্নগুলো উঠে আসছে। এই জায়গা থেকে বলতে চাই যে তিনি অতি দ্রুততার সাথে যে অর্ডার দিয়েছেন বা নির্দেশিকা দিয়েছেন প্রিন্সিপাল এমএসভিপিকে, সেই নির্দেশিকা তুলে নেব এবং অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় দাবি আছে, সেই দাবির সাথে গলা মিলিয়ে সোচ্চার হন। পরিবর্তনের পরে সাদা রং, আপনাকে যেটা বললাম, সাদা রং করে দেওয়া হয়েছিল, যেটা কোনো সাবস্টেন্সিয়াল কারণ পাওয়া যায়নি যে কেন রং করা হয়েছিল। উপর মহল দিয়ে কোনো নির্দেশ ছিল কিনা বা কোনো কিছু ছিল, ম্যাডাম কিন্তু আমাদের তখন কিছু দেখাতে পারেননি। ওটা উনি এমনি, যেহেতু প্রশাসনিক প্রধান ছিলেন, করতেই পারেন, আমি ম্যাডামকে অপোজ করছি না, তো উনি ওটা সাদা রং করে দিয়েছিলেন এবং তারপরে এগুলো করা হয়েছে। এবং ওই আপনারা যেই স্লোগানটা আমি বললাম বারবার, এনপোবলো যে স্লোগানটা আছে, এরকম এই যে চিলিয়ান একটা কমিউনিস্ট স্লোগান, এটার মানে এই অভয়ান্দোলনের সঙ্গে সম্পর্ক আমার জানা নেই আর কি। আমরা মনে করি এ ধরনের লেখা যেমন সাধারণ মানুষের চিকিৎসার জন্য ওষুধ মেডিসিন দরকার, ঠিক সেরকমই সমাজ যখন পচনশীল জায়গায় যায়, সমাজে যখন এরকম রেপিস্টরা ঘুরে বেড়ায়, শাসকের ছায়াতলে যখন গুন্ডা, মাস্তান, রেপিস্টরা প্রশ্রয় পায়, ঠিক সেই সময়ে এই টাইপের লেখাগুলো দরকার দেওয়ালে দেওয়ালে। এবং যাদের মানসিক বিকৃতি ঘটে, যে সমস্ত সমাজ বিরোধী মানুষজন, এই লেখাগুলো দেখলে তাদের মানসিক যে চিকিৎসা, সেই চিকিৎসায় অনেক অগ্রগতি হয়। সো এই ক্ষেত্রে আমরা মনে করি এই দেওয়াল মুছে দিয়ে খুব একটা যে বিচার চাওয়ার আন্দোলন বা বিচার চেয়ে মানুষ যে আশায় বসে আছে, সেটাতে খুব একটা এফেক্ট পড়বে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।